কিছু ব্যবসায়ীদের উচিত হইবে মোর মতো কিছু বোকা বাইকারদের এই যে ছাগল আছে না, ছাগলের মুত আর গরুর মুত এই তৈলের পরিবর্তে দেওয়া উচিত। কারণ কইবেন হ্যাঁ কা কি হয়েছে ভাই? কারণ তৈলের পরিবর্তে যে মুদ দেওয়া উচিত তার ব্যাখ্যাটা আন। গতকালকে থেকে একটা নিউজ দেখতেছি, আপনারা সবাই দেখতেছেন যে বাইকাররা কি তৈলের জন্য পেট্রোল পাম্পে ভিড় করতেছে, বিশাল লাইন করতেছে। এর মধ্যে অনেকের দেখলাম তৈলের পরিবর্তে নাকি পানি দিচ্ছে, হেঁটে লই আন্দোলন করতেছে। এখন কথাটা হয়েছে কেন কইলাম যে ছাগলের মুখ আর গরুর মুখ দেওয়া উচিত কেন জানেন? এর জন্য দোষ তো ব্যবসায়ীরা না, দায়ী তো ব্যবসায়ীরা না, দায়ী তো আমার মতো কিছু, মোর মতো কিছু বোকা যে বাইকার আছে বা বোকা গ্রাহক আছে। এরা যুদ্ধ চলতেছে ইরানে, যুদ্ধ চলতেছে যুক্তরাষ্ট্রে, যুদ্ধ চলতেছে ইসরায়েলে। তা এই যুদ্ধ ইসরায়েলের সাথে চলে, যুক্তরাষ্ট্রের সাথে চলে, আর চলে ইরানের সাথে। তো মগদেশে তৈলের সমস্যাটা কি? এখন কইবেন ভাই এগুলো আন্তর্জাতিক বিষয়, আপনি বুঝবেন না। হ্যাঁ, এটা বাস্তব কথা, আন্তর্জাতিক বিষয় ওদূর বুঝবো না। তারপরে যে কথাগুলো আছে, দেশে যে পরিমাণ তৈলের মজুদ আছে, আমরা যেটা দেখলাম যে এখনো 1-1.5 মাসে মগদেশে কোনো সমস্যা হইবে না। এর মধ্যে মোরা বাইকাররা কি গেলাম অতি উৎসাহী, অতি আবেগী, যাইয়ে কি করতেছিলাম ট্যাঙ্কি ফুল করার জন্য তৈল ভরতে গেছি, দেশে পানি। তাহলে তো ভালো করছে, মুদ্দায় নাই পানি দিচ্ছে। দেখেন রমজান মাস হইলে মোরা কেমনে তারা পাগল হয়ে যাই। বিশ্বাস করেন আজকে রোজা চলে 16টা, কিন্তু এখন পর্যন্ত একটা লেবু কিনি নেই। মানে লেমু আছে না, লেমু কিনি নেই। কে কিনি নেই করতে পারেন? লেমুর দাম বলে আলি বলে 140 টাকা। তা 1 মাস লেবু না খাইলে কি হইবে? লেবু না খাইলে কি হইবে? যখন দেখলাম আলি 140 টাকা, তখন দেখি যে কাস্টমার আরো বেশি, মানে মজুত করে কিনে ফ্রিজে রাখিয়ে দেয়। পেঁয়াজ 100 টাকা দিয়ে দাম যদি 150 টাকা হয়, যদি 300 টাকা হয়, হ্যাঁ যদি 1200 টাকা হয়, তাহলে আরো কেনে বেশি মজুত করে। এরপরে কি লবণ ভাই, আমার বাসা থেকে বরিশাল থেকে জালকারি মাত্র 18 কিলো। একদিন পাগলের পাল্লায় পড়ে যে লবণের দাম বাড়বে, দাম বাড়বে, 3-5 কেজি লবণ কিনছি। আচ্ছা, এই যে কাস্টমার যে হুজুকি আমরা, ব্যবসায়ীরা যে মাঝে মাঝে আমাকে লাগে ইয়ে করে দাম বাড়ায়, ঠিক আছে, এর তৈলের প্রমাণটা দিয়ে পাইলাম। আর ব্যবসায়িক কথা তো কইয়া লাভ নাই ভাই, এরা তো যত বেশি কাস্টমার হয় তত বেশি দাম বাড়াইয়ে দেয়। এটি হয়েছে মনে বাংলাদেশ। এই জন্য কই কি, অর্থাৎ এই দেশটা ভালো চলে বা ভালো চলতে আছে, যা মজুদ আছে এগুলো নিয়ে আর হয়রানি না করিয়া, দাম না বাড়াইয়া তৈলের পরিবর্তে ওই যে পানি দিছে ভালো করছে, যদি মুদ দিতে তাহলে আরো ভালো করতে। ঠিক আছে, কারণ কাস্টমারের